ভালোবাসার মানুষটিকে ভালোবেসে বিয়ে করেছেন। বিয়ের আগে অবশ্যই অনেক বেশি ভালোবাসতেন, এই জন্যই তাকে বিয়ে করেছেন। কিন্তু বিয়ের আগে যে পর্যাপ্ত সময় আর কেয়ারিং তাকে দিতেন, বিয়ের পরে কি এখনও তা দেন? সেই কেয়ারিং কি এখনও তার প্রতি রয়েছে? নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানেই না, এমনকি বোঝারও চেষ্টা করে না। সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন, তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই, তারা অবাক দৃষ্টিতে তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে। তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সব কিছুরই তো দায়িত্ব আমি নিয়েছি, তাহলে কেন তুমি ভালো নেই আমার সাথে? তারা এই কথাগুলোর কেয়ারও করে না যে স্ত্রীর মনের ভিতর কি চলছে। কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না। খাবার আর পোশাকের তো তার বাবার বাড়িতেও অভাব নেই। একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না। এমনকি যে কোনো মানুষই যেখানেই থাকুক না কেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। তাই সব কিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভালো আছে কি না, সে আপনার থেকে আসলে কি চায়, আপনার সাথে সে খুশি আছে কি না। স্ত্রী আপনার নিজের সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের প্রতি নিজে ক্ষতি করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করুন। প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে, যদি সেভাবেই স্ত্রীকে সময় দিত, এইভাবে এত সম্পর্কের পতন হতো না। আপনিও তো যখন আপনার স্ত্রীকে পছন্দ করতেন, ভালোবাসতেন, তখনও তো তার কত কেয়ার নিতেন, তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতেন। তাহলে বিয়ের পরে কেন তা বদলে যায়? দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল। তাদের যদি স্বামী খারাপও হয়, সময়ও না দেয়, তারা কোনো দিন অন্য ছেলের সাথে টাইম পাসও করবে না, আপনাকে বোঝানোর চেষ্টা করবে। যদি আপনি না বোঝেন, তাহলে নীরবে বসে কান্না করবে অথবা সংসার ত্যাগ করে দিবে। অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টাও করে না কেন এমনটা হচ্ছে। তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেওয়াও অন্যায়। তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেওয়া নিয়ামত, আর আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান। এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার ভেতরের কষ্টগুলো বের করে আনুন। আপনি তো আপনার মাকেও ভালোবাসেন, আপনার পরিবারকেও ভালোবাসেন, তাদেরকে কি এইভাবে অবহেলার উপরে রাখেন যতটা স্ত্রীকে? আচ্ছা, যখন অন্যের ওপর বাহির থেকে রাগ করে আসেন, সেই রাগটা আপনি আপনার স্ত্রীর ওপরে দেখান, সেটা কি আপনি আপনার মার উপরে দেখান, আপনার পরিবার পরিজনের উপরে দেখান? নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে সত্যিই কষ্ট পায়, মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী। আপনার স্ত্রী যদি আপনার অশান্তির কারণটা বুঝতে পারে, আপনার ইনকামের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ করে আর নিজের চাহিদাগুলোকে মাটি চাপা দিয়ে দেয়, তাহলে আপনি কেন পারবেন না আপনার স্ত্রীর মনের কষ্টগুলো বুঝতে?